অনেক কথায় অনেক কর্মে ইমান কেটে যায়। বাংলাদেশের ছেলে মেয়েরা প্রত্যেকদিন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বলছে, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। ঠাকুর বলছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বললাম, তোর বাপের আকাশ। 25-30 বছর আগে বলেছি। আমার ছেলে মেয়ে বলে না, এই গান বলবে না। আপনারটা বলে, কেন বলে তা আমি বলতে পারবো না। মুসলমানের সবচেয়ে বড় শত্রু, ভারত বাংলাদেশ পাকিস্তানের সবচেয়ে বড় শত্রু দালাল ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সবচেয়ে বড় দালাল খ্রিস্টানদের, ইংরেজদের সবচেয়ে বড় দালাল। আমাদের মা চাচি খালা ফুবু যখন ইংরেজদের হাতে নির্যাতিত, তখন ঠাকুর লন্ডনে বসবাস করে। ঠাকুর ইংরেজদের বড় দালাল। ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু। ঠাকুরের গান কিভাবে মুসলমানের ছেলে মেয়ে দিন রাত বলে। 1971 সাল থেকে বাংলাদেশে কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে তা আমার জানা নেই। আমি জানি না আপনার কালেমা কখন কেটে গেছে। দিন রাত আপনার ছেলে মেয়ে বলছে, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস, তোর বাপের আকাশ। আকাশ কার? রবীন্দ্রনাথ ঠাকুর বলছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। সেটা আপনার ছেলে মেয়ে দিন রাত বলছে, পড়ছে। কি যে এরা পড়াশোনা করে, এদের দেখো আমাকে মনে এদের বোঝা। এসব ছেলে মেয়ে যারা বড় মোবাইল নিয়ে ঘুরছে, দিন রাত জেলা করে, ল্যাংটা মেয়ে নাচে মোবাইলে, নারী পুরুষ সবাই, ছাত্র ছাত্রী সবাই। ওই ছাত্রীও দেখতে চাচ্ছে দিল্লিতে ল্যাংটা মেয়ে, নেজিতে ল্যাংটা পুরুষ, কেউ দেখতে চাচ্ছে। কিসের পড়া? দুনিয়ার শয়তানি ভাঙলে ঘুরে বেড়াচ্ছে, বড় বড় নখ, নেল পালিশ দেওয়া আছে। ওর যেটা বাপ সেটা হলো সৎ বাপ, ওর মা যেটা সেটা হলো সৎ। একটু পরে আপনাকে স্পষ্ট করে দেখাচ্ছে, আপনি দেখেন। দেখতে আমাকে ভারী লাগে। জাতির জন্য বোঝা হয়ে আছো তোমরা, কি করলে জাতি? ভালো না শিক্ষা অর্জন করতে পারলে, না জাতির কিছু দেখতে হলে। তা আব্দুল্লাহর বক্তব্য তো এখন শুনছো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যা বলছে সেটা তো তোমাদেরকে অনুভব করতে হবে, সেটা তো সাধারণ জনগণ অনুভব করে হবে না। সেটা তো আব্দুল্লাহর বক্তব্য তোমাদেরকে অনুভব করতে হবে, মূল্যায়ন করতে হবে যে ঘটনাটা কি। আসলে তো আমরা যেভাবে চলছি, যেভাবে নির্বাচন করছি, এগুলো তো একটাও ঠিক না।